সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ কেনা ও বেচার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে। মানুষ নিজেকে সুশোভিত করতে সাদা, কালো, লাল, নীল, সবুজ, হলুদ ইত্যাদি রঙের দামি ও সুন্দর সুন্দর পোশাক ক্রয় করছে। মুসলমানরাও এক্ষেত্রে একটুও পিছিয়ে নেই। কিন্তু লাল ও হলুদ রঙের পোশাক ইসলামে জায়েজ কিনা কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে এই ব্যাপারে কি আপনার সঠিক ধারণা আছে? যদি না থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যাতে করে এই সম্পর্কে একটি সঠিক ধারণা পেতে পারেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, আমি তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য ও বেশভূষার জন্য পোশাক দিয়েছি, আর সবচাইতে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই আয়াত থেকে বোঝা যায় তাকওয়া বা আল্লাহ ভীতি বা অন্তরের পবিত্রতাই হলো প্রকৃত পোশাক। কারণ অন্তর যদি খারাপ হয় তবে দামি ও সুন্দর সাদা ও কালো, লাল ও নীল পোশাক দিয়ে কি হবে? এবার আসুন দেখি লাল রঙের পোশাকের ব্যাপারে ইসলাম কি বলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাল রঙের পোশাক পরতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ ইবনে মাজাহ 3591। অন্য একটি হাদিসে এসেছে, একটি লোক দুইটি লাল পোশাক পরা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন না। আবু দাউদ, তিরমিজি ও হাসান হাদিস। এই দুটি হাদিস থেকে বোঝা যায় পুরুষদের জন্য লাল পোশাক পরা জায়েজ নয়। তবে অন্য একটি হাদিসে রয়েছে হযরত বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠনাকৃতি ছিল মধ্যম ধরনের। তাকে আমি লাল চাদর শরীরে জড়ানো অবস্থায় দেখেছি। দুনিয়াতে তার চাইতে সুন্দর কোনো জিনিস আমি আর কখনোই দেখিনি। বুখারী 3551 এবং মুসলিম 2337। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল কাপড় ব্যবহার করেছেন। অতএব লাল পোশাক পরা ইসলামে জায়েজ। কিন্তু এক্ষেত্রে বিজ্ঞ আলেমগণের মতামত হলো, যেহেতু দুই হাদিসের মধ্যে জটিলতা সৃষ্টি হয়ে যায়, সেহেতু সমাধান হলো সম্পূর্ণ এক রঙের লাল পোশাক পরা জায়েজ নয়। তবে লালের সঙ্গে অন্য রঙের সংমিশ্রণ থাকলে সেই পোশাক পুরুষদের জন্য জায়েজ রয়েছে। এক্ষেত্রে আরো সুন্দরভাবে বলতে গেলে অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে শুধু এক কালারের লাল না হয়ে লালের মাঝে যদি অন্য রঙের স্ট্রাইপ বা চেক থাকে তাহলে সেটা পরা জায়েজ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনি লাল হুল্লাহ পরেছেন। সহিহ বুখারী 5400। ইবনুল কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তৎকালীন যুগের ইয়েমেনি লাল হুল্লাহের মাঝে কালো স্ট্রাইপ বা চেক থাকতো। এ থেকে প্রমাণিত হয় যে লালের মাঝে অন্য রঙের চেক বা স্ট্রাইপ থাকলে সেটা পরা জায়েজ। জাআত আল মুআদ থেকে এই হাদিসটি সংগ্রহীত। হলুদ রঙের পোশাকের ব্যাপারে একটি প্রশ্ন হলো, পুরুষদের জন্য হলুদ পোশাক হারাম কেন? সহিহ মুসলিমের 2077 নং হাদিসে এসেছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দুটি হলুদ রঙের কাপড় পরা অবস্থায় দেখলেন। তখন তিনি তাকে বললেন, এই রং কাফেরদের জন্য, এই রঙের কাপড় তোমরা পরিধান করো না। অন্য একটি হাদিসে রয়েছে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুটি হলুদ রঙের কাপড় পরা অবস্থায় দেখলেন। তখন তিনি কিছুটা রাগান্বিত স্বরে আমাকে বললেন, তোমার মা কি তোমাকে এই কাপড় পরতে আদেশ দিয়েছেন? মুসলিম শরীফ। এই দুই হাদিস থেকে বোঝা যায় হলুদ কাপড় পুরুষদের জন্য জায়েজ নয়, যদিও এই ব্যাপারে অনেক মতভেদ রয়েছে। তবে তাকওয়ার খাতিরে লাল ও হলুদ রঙের পোশাক এড়িয়ে চলাই উত্তম। আর লাল ও হলুদ রঙের পোশাকের নিষেধাজ্ঞার বিধান কেবলমাত্র পুরুষদের জন্যই, নারীদের জন্য নয়। নারীরা ইসলামের বিধান মেনে যে কোনো রঙের পোশাক পরিধান করতে পারে, কোনো অসুবিধা নেই। তবে খুব আকর্ষণীয় কোনো পোশাক পরে বাইরে যেতে পারবে না, পরপুরুষকে দেখাতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে সঠিক বিষয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ভিডিও নিয়মিত পেতে বিসমিল্লাহ টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।